হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি সংযুক্তা তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আরেকটা নতুন ক্যাফের রিভিউ নিয়ে। আজকে আমরা চলে গেছিলাম আর্টসি ক্যাফে। এই আর্টসি ক্যাফেটা ছিল মিন্টো পার্কের কাছে। তাহলে চলো আর্টসি ক্যাফের ভিতরে ঢুকি আর দেখাই তোমাদের ভিতরের পরিবেশটা কেমন ছিল। এরকম সুন্দর সুন্দর নানা রকম জিনিস দিয়ে আর্টসি ক্যাফেটা সাজানো ছিল। আর সিটিং অ্যারেঞ্জমেন্ট গুলো ছিল প্রচুর সুন্দর। তাহলে দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। ক্যাফেটায় যখন ঢুকেছিলাম ইভিনিং এর সময় ছিল, প্রচুর ভিড় ছিল। তখন এই ভিডিওগুলো করতে পারিনি। বেরোবার সময় তখন অনেকটা রাতের দিক হয়ে গেছিল বলে ভিড় আস্তে আস্তে যখন কমতে শুরু করলো, তখন কিন্তু এই ভিডিওগুলো তুলেছিলাম তোমাদের ভালোভাবে দেখাবো বলি। দেখো কি সুন্দর সুন্দর জিনিস দিয়ে সাজানো। আর এখানে বেশ একটা সুন্দর পরিবেশ, সবাই মিলে এখানে চিল করছিল আর আড্ডা দিচ্ছিল। এতটাই ভিড় ছিল যে বসার জায়গা প্রায় ছিল না। একটা ছোট মতো টেবিল খালি ছিল, সেই টেবিলে গিয়ে আমরা বসলাম। আমাদের দুজনের পক্ষে টেবিলটা সাফিসিয়েন্ট ছিল। দেখো পিছনে লক্ষ্য করলে দেখতেই পাবে যে কতটা ভিড় ছিল ক্যাফেতে। আমরা মেনু কার্ড দেখে সিলেক্ট করতে লাগলাম কি খাবো। ভাবলাম নতুন ধরনের একটা কফি খাই, তাই আমরা দুটো কফি অর্ডার করেছিলাম। আমার হাজবেন্ড নিয়েছিল একটা ডার্ক চকলেট এক্সপ্রেসো আর আমি নিয়েছিলাম একটা কোটাডো। এই কফিগুলো আমরা আগে খাইনি, এখন ট্রাই করলাম। একটা ছিল ব্ল্যাক কফির ওপরে আর একটা ছিল মিল্ক কফির ওপরে। কফিগুলো একটু টেস্টের দিক থেকে হার্ড ছিল, যেহেতু এগুলো একটু অন্য ধরনের কফি, কিন্তু খেতে মোটামুটি বেশ ভালোই লাগছিল। এখন আমরা ব্ল্যাক কফি খেতে খেতে একটু অভ্যস্তই হয়ে গেছি, সেই জন্য একটু যদি হার্ড হয় কফিগুলো আর যদি একটু মিল্ক কম থাকে আমাদের খারাপ লাগে না, আমাদের বেশ এখন ভালো লাগে। কফিগুলো আমরা এনজয় করি। এরপর আমরা একটা চিকেন ক্লাব স্যান্ডউইচ অর্ডার করেছিলাম। তারপরে ডেজার্টেও আমরা একটা আইটেম অর্ডার করেছিলাম। আমাদের চিকেন ক্লাব স্যান্ডউইচটা এসে গেল। যেমনি টেস্টি খেতে ছিল আর এক একটা পিস আমাদের পক্ষে এনাফ ছিল। আর এরকম ভাবে ফ্রেঞ্চ ফ্রাইস দেয়া হয়েছিল বেশ অনেকটা। আর স্যান্ডউইচ গুলোকে একসাথে রাখার জন্য এরকম একটা কাঠি দিয়ে গাঁথা হয়েছিল। অবভিয়াসলি স্যান্ডউইচটা খুব খেতে ভালো ছিল। আর খাওয়ার সময় অবশ্যই আমরা কাঠিটা খুলে নিয়েছিলাম, একসাথে স্যান্ডউইচগুলো যাতে ছেড়ে না যায় সেই জন্য এরকম কাঠি দিয়ে মাঝখান থেকে গেঁথে দেওয়া হয়েছিল। এরপর আমরা অর্ডার করলাম একটা ডেজার্ট। ডেজার্টে ছিল টুয়াইস বেকড ফ্লাওয়ারলেস চকলেট কেক। এই কেকটা যা দুর্দান্ত খেতে ছিল যে কি বলবো, একদম মাখনের মতো নরম আর একদম মুখে দিলে মিলিয়ে যাচ্ছে। দারুণ একটা চকলেটি টেস্ট, আর খেয়ে দিয়ে লাস্টে মনটা ভালো হয়ে গেল। স্পেশালি আমাদের ভালো লেগেছিল স্যান্ডউইচ আর এই কেকটা। এই ক্যাফেটার ফুড কোয়ালিটি আমার খুব ভালো লেগেছে, তাই আমার তরফ থেকে 100% রেকমেন্ড করলাম। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। আর আমার চ্যানেল হ্যাপি উইথ সংযুক্তা ইউটিউব থেকে দেখলে সবাই সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। সবাই খুব ভালো থেকো আর সব সময় হ্যাপি থেকো।